হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি আজকে তোমাদের জন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো সেন্টেন্স। তো সেন্টেন্সের গঠন প্রণালী তোমরা থাকলে তোমরা সেন্টেন্স গঠন করতে পারবে। তো আমি সংক্ষেপে তোমাদেরকে সেন্টেন্সের গঠন প্রণালীটা জানাবো। তো তোমরা কিভাবে গঠন প্রণালী মনে রেখে সেন্টেন্স ধরতে পারবে বা কোনটা কোন সেন্টেন্স বলতে পারবে। তো আমি এই নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো আসা যাক মূল ভিডিওতে। আর কথা বাড়াবো না, তো এবার চলে যায় মূল ভিডিওতে। পার্ট 1 দিলাম, চ্যাপ্টার 1, কাইন্ডস অফ সেন্টেন্স, বাক্যের শ্রেণীবিভাগ। আমরা আলোচনা করব বাক্যের শ্রেণীবিভাগ সম্পর্কে। তো 1 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার। তো যেহেতু আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তো আমরা সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার এই সম্পর্কে আমরা আগে ধারণা জেনে নেব। তো অ্যান্সার দেওয়া হয়েছে মনের বা প্রকাশের মাধ্যমকে সেন্টেন্স বলে। তো আমরা আমাদের মনের ভাব, একজনের কাছে আরেকজন যে ভাব প্রকাশ করি, একজনের সাথে একজন যে কথা বাক্য আলাপ করে থাকি, তাই হলো সেন্টেন্স। এগুলোকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। তো 2 নম্বর কোশ্চেনে দেওয়া হলো মনের ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স কত প্রকার ও কী কী। যে আমরা বাক্য আলাপ করি, যে মনের ভাব প্রকাশ করি, এই প্রকাশের মাধ্যম থেকে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয়েছে বা কী কী। তো অ্যান্সার দেওয়া হলো মনের ভাব প্রকাশের দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। তো আমাদের যে বাক্য আলাপ করা হয়, মনের ভাব প্রকাশ করা হয় অন্যের কাছে, তো এর দিক থেকে সেন্টেন্স আমরা ফার্স্টভাবে বা ফার্স্ট প্রকার পেয়ে থাকি বা ফার্স্টভাবে করে থাকি, বাক্য আলাপ করে থাকি। তো দেওয়া হলো 1 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, যেটা দ্বারা বিবৃতি বোঝায়। 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করে থাকি। 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যা দ্বারা আমরা আদেশ করে থাকি, উপদেশ দিয়ে থাকি, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বরে অপারেটিভ সেন্টেন্স, কামনা প্রার্থনামূলক বাক্য, যা দ্বারা আমরা কামনা করি, প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, এগুলা ইত্যাদি। 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য, যেটা দ্বারা আমরা দুঃখ, সুখ, আবেগ ইত্যাদি এগুলা বোঝাই। তো আমরা এবার জানবো 1 নম্বরে 3 নম্বর কোশ্চেনে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে ও কত প্রকার। তো আমরা এই সম্পর্কে জানব। তো অ্যান্সার দেওয়া হলো যে সেন্টেন্স সাধারণভাবে কোনো বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কী কী? 1 নম্বরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য। 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। তো যেটা দ্বারা আমরা হা বুঝাবো সেটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে ফেলবো, আর যেটা দ্বারা না বুঝাবো সেটাকে নেগেটিভ সেন্টেন্স বলে ফেলবো। তো একটি এক্সাম দেওয়া যাক। এক্সামটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন হি গোজ টু মাদ্রাসা। তো এটাকে নেগেটিভ করা হলে হি গোজ টু মাদ্রাসা অর্থ কি? সে মাদ্রাসায় যায়। আর নেগেটিভ করা হলে হি ডাজ নট গো টু মাদ্রাসা। তো এখানে সে মাদ্রাসায় যায় না, অর্থাৎ এখানে নেগেটিভ বোঝানো হয়েছে, না বোঝানো হয়েছে মানে নেগেটিভ হয়ে গেল। তো আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বোঝার এটাই কৌশল জেনে নিলাম। তো এবার এগুলার স্ট্রাকচার জানা যাক। স্ট্রাকচারগুলো আমাদের মুখস্থ করে রাখাটাই বেটার হবে। তো যেমন স্ট্রাকচার দেওয়া হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এ স্ক্রিনে দেওয়া হলো এ এফ এফ ডট ডট, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বোঝানো হয়েছে। তো স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এন ই জি এ ডট ডট, অর্থাৎ এ দ্বারা বোঝানো হয়েছে নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস
বি ভার্ব প্লাস নট প্লাস অবজেক্ট। তারপরে আর যদি অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া যদি না থাকে তাহলে নেগেটিভ এর বেলায় ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে হয়। এগুলো হলো বিভার, অর্থাৎ এই যে আমরা স্ট্রাকচারে নেগেটিভের বেলা বিভার বোঝানো হয়েছে। তো এই বিভারগুলো যদি না থাকে, বিভারগুলো হলো অ্যামিজার, ওয়াজার, এগুলো যদি না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারব। তো মূলত স্ট্রাকচারগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। তো আমরা স্ট্রাকচার জানা থাকলে আমরা সেন্টেন্সগুলো কোনটা কোন সেন্টেন্স তা ধরে ফেলতে পারবো। তো আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে যাব। পরের সেন্টেন্সটি হলো 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো 2 নম্বর কোশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? তো আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। তো এখানে অ্যান্সার দেওয়া হলো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো প্রথমত আমরা জানি যে সাহায্যকারী বা অক্সিলারি ভার্বকে সাবজেক্ট বা কর্তার সামনে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়। সাহায্যকারী ভার্ব হলো অ্যামিজার, ওয়াজার, এগুলো যদি থাকে সেই অক্সিলারি ভার্বগুলোকে আমরা সাবজেক্টের সামনে বসিয়ে দেব। দ্বিতীয় ধাপে যাওয়া যাক। দ্বিতীয় ধাপটি হলো দ্বিতীয় সাহায্য বা অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে সাবজেক্ট এর সাথে ডু, ডাজ, ডিড বসে আর সেন্টেন্স এর শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এবার একটি এক্সাম্পলে যাওয়া যাক। এক্সাম্পলটি হলো, যেমন ধরেন আই অ্যাম গো টু মাদ্রাসা। তো এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আই অ্যাম গো টু স্কুল। তো এখানে অক্সিলারি ভার্ব হলো অ্যাম। তো এই অ্যামটি আমরা ইন্টারোগেটিভের বেলা প্রথমে নিয়ে যাব সাবজেক্ট, যেমন সাবজেক্ট আছে আই, তো আইয়ের প্রথমে নিয়ে যাব অ্যাম, গো টু স্কুল। যদি অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ বা ডিড ব্যবহৃত হয়। তো আমরা সাবজেক্টের আগে এগুলি ব্যবহার করব। তো এবার পরের সেন্টেন্সে যাওয়া যাক। তো পরের সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? তো আমরা আজকে পরের সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন 1 নম্বরে আদেশ বোঝালে ভার্ব প্লাস সাবজেক্ট হয়, আর 2 নম্বরে নিষেধ বোঝালে ডু, ডাজ প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়। 3 নম্বরে অনুরোধ বোঝালে প্লিজ, কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়। 4 নম্বরে কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দিয়ে শুরু করা হয়। তো এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সের 4টা ধাপ। এই 4টা ধাপের স্ট্রাকচার। তো এগুলো আমাদের মনে রাখলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনতে পারবো। তো এতটুকু এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা। তো আমরা এবার পরের সেন্টেন্সে চলে যাব। তো পরের সেন্টেন্সটি হলো অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। তো দেওয়া আছে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? তো এর উত্তর হলো যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন ধরেন আমাদের ইচ্ছাকৃত কথাবার্তা
তার মধ্যে আল্লাহর কাছে কিছু প্রার্থনা চাওয়া পাওয়া ইত্যাদি এগুলোই অপটেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করা হয়। তো এই অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো মে প্লাস সাবজেক্ট প্লাস বিভার প্লাস অবজেক্ট। তো আমরা অপটেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাদের প্রথমে সাবজেক্টের আগে মে বসাতে হয়, তারপর দিয়ে সাবজেক্ট বসাতে হবে, তারপর দেয়া বিভার বসাতে হবে, তারপরে দেয়া অবজেক্ট বা পরের অংশ বসাতে হবে। তো এবারে যে সেন্টেন্সটি হলো সেই সেন্টেন্সটি হলো সবচেয়ে শেষ সেন্টেন্স। তো সেন্টেন্সটির নাম হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা এবার জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। তো দেওয়া আছে যেমন যে সেন্টেন্স দ্বারা মনের অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তো এবার জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে। তো আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ রাখতে পারলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হলো, এক নম্বর স্ট্রাকচার হোয়াট প্লাস এম বা এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময় চিহ্ন। আবার আরেকটা স্ট্রাকচার হলো হো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময় চিহ্ন। অথবা আরেকটা স্ট্রাকচার হলো হুররে বা এলাস প্লাস বিস্ময় চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ছিল আমাদের সেন্টেন্স সম্পর্কিত আলোচনা। তো যদি আলোচনাটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এই পর্যায়ে বিদায় নিচ্ছি।